ডোনাল্ড ট্রাম্পের মুকুটে আরো একটি পালক যোগ হলো। এবার দেশের সুপ্রিম কোর্ট, আমেরিকার সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে 5 মিলিয়ন ইউএসডি জরিমানা করেছে। ভারতীয় টাকায় ডোনাল্ড ট্রাম্পকে 50 কোটি টাকার জরিমানা করলো আমেরিকার সুপ্রিম কোর্ট। আর এতে ডোনাল্ড ট্রাম্পের বেজায় মন খারাপ। তার মতো একজন বণিক, যিনি গোটা পৃথিবীতে ইতিহাস তৈরি করতে চেয়েছিলেন আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে, সেই ডোনাল্ড ট্রাম্পকে এবার সুপ্রিম কোর্টের অর্ডার মেনে দিতে হবে 50 কোটি টাকার জরিমানা। কি গৌরবময় কাজ করেছেন ডোনাল্ড ট্রাম্প! ডোনাল্ড ট্রাম্প আজ থেকে 30 বছর আগে 1995 সালে নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে একটা লাক্সারিয়াস শপিং মলে ইজ্জত নিয়ে খেলা করেছিলেন। আপনারা দেখছেন ছবিতে এই ভদ্রমহিলা, যার নাম ইজিন ক্যারল। অবশ্য তখন ডোনাল্ড ট্রাম্প যে খুব যুবক ছিলেন এমন কিন্তু নয়, তখন তার বয়স 50 বছর বয়সী আমেরিকার নিউ ইয়র্ক শহরের তখন কুখ্যাত রিয়েল এস্টেট ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প, অনেকটা মাফিয়া ডোনাল্ড ট্রাম্পও আপনি বলতে পারেন সেই সময় থেকেই। তখন এই 52 বছর বয়সী ইজিন ক্যারলকে তিনি ভুলিয়ে ভালিয়ে তার সম্মান নষ্ট করবার চেষ্টা করেছিলেন। তারপর থেকে ইংল্যান্ডের হাডসন নদী দিয়ে কত জল গড়িয়ে গিয়েছে। ওদিকে এই ইজিন ক্যারল, তিনি একজন বিখ্যাত সাংবাদিক হিসেবে বহু পত্রপত্রিকা ম্যাগাজিনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভুরি ভুরি লেখা লিখেছেন, কোনো কাজ হয়নি। 2019 সালে এসে প্রথমবারের মতো বোমা ফাটাতে পেরেছিলেন ইজিন ক্যারল, যে ডোনাল্ড ট্রাম্প তৎকালীন সময়ে আমেরিকার রাষ্ট্রপতি, তিনি একজন ধর্ষক। যদিও ডোনাল্ড ট্রাম্প এই ইজিন ক্যারলের অভিযোগকে একবারে ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন যে তিনি একটা ভারসাম্যহীন মহিলা, শি ইজ নট মাই টাইপ, তিনি মোটেই আমার পছন্দের নারী নন, তার সঙ্গে আমি ওসব বাজে একেবারেই কিছু আমার সঙ্গে তার লেনা দেনা ছিল না। অতএব তিনি একজন মিথ্যাবাদী মহিলা, তাই তার নামেই অভিযোগ করে দেয় ডোনাল্ড ট্রাম্প। যেহেতু তিনি আমেরিকার রাষ্ট্রপতি, ধারে ভারে একজন সাধারণ লেখিকা, কোনো তুলনাই হয় না, অতএব তিনি মনে করেছিলেন যে সব কিছুকে ধামাচাপা দিয়ে দেবেন। কিন্তু তারপরে এই সামান্য লেখিকায় কিন্তু অসামান্য কাজ করলেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করে দিলেন। কারণ ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে এই ইজিন ক্যারল নামে বেশ কিছু নক্কারজনক কথা লিখে দিলেন। বরাবরেরই বেফাস ডোনাল্ড ট্রাম্প, তার মুখে কোনো কিছুই আটকায় না, তাই সেই ভঙ্গিমাতেই তিনি সোশ্যাল মিডিয়াতে লিখে ফেললেন, রেখে গেলেন অপরাধিতার প্রমাণের ছাপ। যখন দ্বিতীয়বার তিনি ভোটে জিততে পারলেন না, সেই সময়ে আমেরিকায় যখন স্লিপি জো বাইডেন, যাকে ঘুমন্ত আমেরিকার প্রেসিডেন্ট বলে গালাগাল করেন এই ডোনাল্ড ট্রাম্প, তিনি যখন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, সেই সময়ে আমেরিকায় একটা অনন্য আইন আনা হয়েছিল। অর্থাৎ অতীতে যত মেয়ে যে কোনোভাবে পুরুষের হাতে শারীরিকভাবে এবং যৌনভাবে নির্যাতিত হয়েছেন, তাদের নতুন করে মামলা করবার একটা সুযোগ দেওয়া হয় এই আইনের বলে। আর তাতেই কিন্তু ছুটে গিয়ে আরো একবার নতুন করে মামলা করেন এই ইজিন ক্যারল, যাতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আর 2022 সালে করা মামলায় 2023 সালে নিউ ইয়র্ক কোর্টে রায় দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পকে 5 মিলিয়ন জরিমানা দিতে হবে এই ইজিন ক্যারলকে। ডোনাল্ড ট্রাম্প থোড়াই কেয়ার, তিনি নিউ ইয়র্ক কোর্টের মামলার রায় নিয়ে সোজা চলে যান আমেরিকার সুপ্রিম কোর্টে। কারণ তার পূর্ণ বিশ্বাস ছিল তার এত প্রভাব রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারকদেরকে তিনি অনায়াসে কেনা বেচা করতে পারবেন। সেই আশায় সুপ্রিম কোর্টে গেলেন এবং ভাগ্যগুণে তিনি 24 সালে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো তিনি আমেরিকার রাষ্ট্রপতিও হয়ে গেলেন। তাই স্বাভাবিকভাবেই 2026 সালের জুন মাসের 29 তারিখে এত বড় যে রায় ঘোষণা হতে পারে তিনি কোশ্চেন কালেও ভাবেননি, কিন্তু হলো ঠিক তাই। 29 জুন 2026 সাল আমেরিকার সুপ্রিম কোর্ট সেই ভয়ঙ্কর রায় দিয়ে দিল যে আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি, সিটিং প্রেসিডেন্ট, ইজ অ্যাকিউজড অফ সেক্সুয়াল অ্যাবিউজ, যে তিনি যৌন অপরাধের অভিযোগে অভিযুক্ত হলেন এবং 5 মিলিয়ন ইউএসডি অর্থাৎ 50 কোটি ভারতীয় মুদ্রায় তাকে জরিমানা দিতে হবে এই লেখিকা ইজিন ক্যারলকে। তবে এখানেই শেষ নয়,
ডোনাল্ড ট্রাম্প বণিক মানুষ, ব্যবসা খুব ভালো বোঝেন, তার সম্মান টম্মান নিয়ে খুব একটা আসে যায় না। আমেরিকার সাধারণ মানুষ সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প কে বা তার চরিত্র কেমন। এপস্টিন ফাইলে তার যা কুকীর্তি ইতিমধ্যেই আমেরিকার মানুষ ভালো করে জানেন। তবে এই মুহূর্তে যেটা ডোনাল্ড ট্রাম্পের আসল দুশ্চিন্তা, যে মানহানির মামলা করেছিলেন ইজিন ক্যারল, সেই মামলাতেও কিন্তু নতুন করে 83 মিলিয়ন ইউএসডি পরিমাণ জরিমানা হতে পারে ডোনাল্ড ট্রাম্পের। তাই একদিকে ইতিমধ্যেই 50 কোটি হারিয়ে তিনি কষ্টে ভুগছেন, নতুন করে যদি সেই মামলার রায়ে 50 থেকে 80 মিলিয়ন পর্যন্ত যদি আবারও জরিমানা দিতে হয়, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা যে কি হবে এটা ভেবেই এখন আমেরিকার মানুষ উদ্বিগ্ন হচ্ছেন। তাই স্বাভাবিকভাবেই আমেরিকার যে গর্ব, তার গণতন্ত্র, নারী স্বাধীনতা, নারী শিক্ষা, এই যে বিকৃত ইতিহাস সারা পৃথিবীতে প্রচার করার চেষ্টা করতো আমেরিকা, সেখানে বর্তমানে এই রায় একটি বিষয় কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমেরিকায় একজন নারী নির্যাতনকারীও আমেরিকার রাষ্ট্রপতি হয়ে যেতে পারেন। আমেরিকার গণতন্ত্রের যে কত বড় ফাঁক ফোকর সেটাই কিন্তু এখন বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে গেল।